পাশে থেকে এই ব্যক্তিকে আপনারা সবাই চেনেন। এনার নাম হচ্ছে মিল্টন সমাদ্দার। আর এই মিল্টন সমাদ্দারকে নিয়ে দেশে পড়েছে তোড়পাড়। আর এই তোড়পাড় কি জন্য চলেছে এটা আমার দেখার কোনো বিষয় নেই। তার প্রতি অভিযোগ উঠেছে, তার প্রতি তদন্ত করবে পুলিশ কর্মকর্তারা, প্রশাসনরা। তবে আমার কথা হলো এটা, আমরা হচ্ছে হুজুকে মাতাল বাঙালি। একজন আলেম সে কথা বলেছিলেন যে মিডিয়া যদি তিল থেকে তাল করে ফেলে তাহলে সে বিষয়টা যায় অন্যরকম। আমাদের দেশে কিছু হলুদ সাংবাদিক আছে, তারা তিল থেকে তাল বানিয়ে ফেলে, একটুকুনি জিনিস বড় বানিয়ে ফেলে। আসলে এই যে ব্যক্তিটা আপনারা দেখছেন, এই ব্যক্তিটার দোষ আমি মানছি। আমি জানি না এর দোষ আছে কিনা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আদালতের বিচার করবে। তাহলে এখানে দেখেন মিল্টন সমাদ্দার যে একটি আশ্রমের কাজ করতো, তিনি তার যে আশ্রমে মানুষকে নিয়ে আসে, বৃদ্ধ মানুষকে নিয়ে আসে তিনি দেখাশুনো করতেন এবং তাদেরকে খাওয়া পড়া দিতেন। এই মিল্টন সমাদ্দারের নামে উঠেছে অভিযোগ। এই অভিযোগ ওঠার কারণ কি এটা আমার দেখার বিষয় না, তবে সুষ্ঠু তদন্ত হবে এটাই আমার দেখার বিষয়। এই মিল্টন সমাদ্দার যেন সঠিক বিচার পায়। সে যদি দোষী হয় তাহলে তার জন্য সুষ্ঠু বিচার হয়, আর সে যদি দোষী না হয় তাহলে তাকে যেন সসম্মানে মুক্তি দেওয়া হয়, এবং তাকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে এটা একটা বড় বিষয়। তবে আমার প্রশ্ন হলো, এই মিল্টন সমাদ্দারকে ধরা নিয়ে এই যে মিষ্টি বিতরণ, আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা বিরাজমান কোনো একটা বড় কাজ চলছে। আসলে এই মিল্টন সমাদ্দারকে ধরা নিয়ে এই যে দেখা যাচ্ছে যে মিষ্টি বিতরণ চলছে, মিল্টন সমাদ্দারকে ধরা নিয়ে এই যে এই পাশের ব্যক্তি বলছে যে তাকে আমি ইয়াবা সাপ্লাই দিতাম, সে একজন ইয়াবাখোর, সে একজন মাদকখোর, তাকে আমি নিজেই ইয়াবা দিতাম। তাহলে আপনি বোঝেন এই যে ব্যক্তিটা বলছে ইনি এখনো কেন বাইরে আছে, ইনাকে আগে ধরা হবে। কারণ সে নিজেই কিন্তু বলছে আমি একজন ইয়াবা ব্যবসায়ী, আমি তাকে ইয়াবা দিতাম। মিছে কথা বলে কি হবে? তাহলে সে নিজের মুখে যখন সে স্বীকার করেছে তাহলে তাকে বাইরে কেন রাখা হয়েছে? তাকে ধরে আগে ফাঁসি দিতে হবে, তাকে রিমান্ডে দিতে হবে। তাকে রিমান্ডে দিয়ে কি জিজ্ঞাসা করতে হবে সে কোথা থেকে ইয়াবা কিনতো, সে কোথায় কোথায় আর ইয়াবা দিত। শুধু মিল্টন সমাদ্দারকে তো ইয়াবা দিনি, সে আরও লোকের ইয়াবা দিয়েছে। এই ইয়াবা কোথা থেকে পেত এইটা খোঁজ নিতে হবে, তাহলে সুষ্ঠু তদন্ত বেরিয়ে আসবে। শুধু মিল্টন সমাদ্দারের দিয়ে আর একটা আসামি ধরা পড়ছে, আর কাকে দিত এই তদন্ত বের করতে হবে, তাকে রিমান্ড দিতে হবে। আর দেখেন মিল্টন সমাদ্দারের উপরে উঠেছে সে কিডনি ব্যবসায়ী। আসলে আমার প্রশ্ন হলো 80 থেকে 60 থেকে 50 থেকে এই যে বৃদ্ধ মুরব্বীরা রয়েছে, এই বৃদ্ধ লোক যারা রয়েছে, এদের কিডনি কে কিনবে বলেন? আর কিডনি যদি অপারেশন করতে হয় আপনারা ভালো করেই জানেন, আমি কোনো ডাক্তার না, আমি কোনো মেডিসিন ডাক্তার না, তবুও আমার মাথায় যেটা খেলে যে কিডনি অপারেশন করতে গেলে একজন ভালো ডাক্তার ছাড়া সে কিডনি অপারেশন হয় না। 5 টাকার বিলেটটা কাটলেই কিন্তু কিডনি অপারেশন হয় না। তাহলে মিল্টন সমাদ্দারের সেখানে কোনো যন্ত্রপাতি নেই, তাহলে সে কীভাবে কিডনি অপারেশন করে? আর তাহলে এখানে দেখুন এই মিল্টন সমাদ্দার তিনি বলছে যে 5 টাকার বিলেট দিয়ে সে অপারেশন করত। আসলে এই কথা কতটুক যৌক্তিক এটা সুষ্ঠুভাবে তদন্ত করুক আদালত। আসলে মানুষ যে বলছে তিনি কিডনি ব্যবসা করেন, আসলে এই 10 বছরে কেউ কি একটু খেয়াল রাখেনি ওখানে? এই 10 বছরে কোনো কি ধরা পড়েনি ওখানে? তাহলে কেন এতদিন পরে হঠাৎ করে সারা দুনিয়া তোড়পাড় হয়ে যাচ্ছে মিল্টন সমাদ্দার একজন কিডনি ব্যবসায়ী? এই 10 বছরে যদি ধরা পড়তো তাহলে তো অনেক অনেক মানুষ বেঁচে যেত, হয়তো বা তার হাতে তাহলে অনেক মানুষ মারা গেছে, তাহলে ওই মানুষগুলো বেঁচে যেত। তাহলে সে যদি কিডনি ব্যবসায়ী হইবে, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি কোনো অপারেশন করতে যাই, কোনো সাধারণ অপারেশন করতে যাই হাসপাতালের ডাক্তার দেখেন ভুল অনেক আসছে রিপোর্টে যে ভুল চিকিৎসার কারণে মারা গেছে, কারণ নাড়ি কাটতে যে ভুঁড়ি কেটে ফেলেছে, কারণ ভুঁড়ি কাটতে যে নাড়ি কেটে ফেলিয়েছে, এরকম হাজার হাজার প্রমাণ হাসপাতালে আসে। আর এই মিল্টন সমাদ্দার সে 5 টাকার বিলেট দিয়ে এই অপারেশন করে ফেলাতো। তাহলে দেখেন, তাহলে তো আমি মনে করি যে এই ডাক্তারি না পড়ে সে মিল্টন সমাদ্দার ভালো একজন ডাক্তার হয়ে গেছে, যে আমাদের এত ওষুধ এত মেশিনপাতি দিয়ে, এত ওষুধপালা দিয়ে আমাদের এই অপারেশন করতে গেলে এই হাসপাতালে আমরা যদি কোনো রোগী অপারেশন করতে যাই, তারা এই নাড়ি কাটতে যে ভুঁড়ি কাটতে যে নাড়ি কাটে, সেই রোগীর মৃত্যু হয়ে যায়। হাজার হাজার প্রমাণ আছে। আর এই মিল্টন সমাদ্দার 5 টাকার বিলেট দিয়ে সে অপারেশন করে ফেলাচ্ছে। আসলে কি আমার মাথায় কিছু খেলছে না। এই হুজকি বাঙালি তারা এই নিয়ে যে মাতাল খেলছে, আসলে এটা আমার মাথায় খেলে না। কারণ 5 টাকার বিলেট দিয়ে একটা কিডনি অপারেশন কিভাবে হয় আপনারাই বলুন। আর আমরা বাঙালি কি করছি, একজন বলছে তাই আমরা এই যে এই আঙুলটা দিয়ে আমরা শেয়ার করছি।
আমরা লাইক করছি, আমরা কমেন্ট করছি, আসলে ভেবেচিন্তে কমেন্ট লাইক শেয়ার করুন। আসলে আমি এটা বলতে চাচ্ছি না যে মিল্টন সমাদ্দার নির্দোষ মানুষ, এই নির্দোষ কি দোষী এটা প্রমাণ করবে হচ্ছে আদালত। আদালতের কাজ এটা প্রশাসনের কাজ। আমার প্রশাসন ভাইরা তাকে অভিযোগ পেয়ে তাকে ধরেছে, তাকে কাজই হচ্ছে ধরা, কারণ তারা অভিযোগ পেয়েছে। অভিযোগ না পেলে মিল্টন সমাদ্দারকে তারা ধরতে আসেনি। আর এটা আদালত প্রমাণ করবে, আদালতের জেরা হবে, তারপরে প্রমাণ হবে মিল্টন সমাদ্দার দোষী কি নির্দোষ। তাহলে দেখেন, আমার প্রশ্ন হচ্ছে এটা যে মিল্টন সমাদ্দারকে এই যে ব্যক্তি ইয়াবা দিত, এই ব্যক্তিকে কেন বাইরে রাখা হয়েছে? একে ধরে আগে রিমান্ড দিন। মিল্টন সমাদ্দারের রিমান্ড দেওয়ার আগে একে রিমান্ড দিন, কারণ এই তো মিল্টন সমাদ্দারের ইয়াবা খাওয়াইছে, ও নিজেই বলছে। আর কোথায় কোথায় ইয়াবা দিয়েছে আমার প্রশ্ন, আমার ভিডিও বানানো শুধু এই কারণে। আসলে এই ব্যক্তিকে আগে শাস্তি দেওয়া উচিত আমার যেটা মনে হয়। আর আসলে আমার কথায় যদি আপনারা একমত হন, তাহলে আপনারা আপনাদের বিবেক খাটিয়ে দেখবেন, অযথা আপনারা হুজুকে বাঙালি হবেন না।